আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। এর আগে হচ্ছে একটা সিকিউ সলভ করছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিকিউ। তো এইটা সলভ করব। তো আমাদের পি আর কিউ হচ্ছে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে। ক নম্বরে বলতেছে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। তো খুবই ইজি, প্রথমে আমরা পি প্লাস কিউটা করে দিব। তো পি ম্যাট্রিক্সটা আমাদের এইটা আর কিউ হচ্ছে এইটা। তো পি প্লাস কিউ যদি আমরা করি, পি প্লাস কিউ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এইটা প্লাস হচ্ছে এইটা প্লাস। তো এখন ম্যাট্রিক্সের যোগ আমাদের কিভাবে করতে হয়, এইটার আমাদের অনুরূপ ভক্তিগুলোকে যোগ করতে হয়। এই যে 4 প্লাস 0, তারপর -1 প্লাস হচ্ছে আমাদের 4, 3 প্লাস 3, এইভাবে আমাদের করতে হয়। তখন আমাদের হবে হচ্ছে ম্যাট্রিক্সটা। তো 4 আর 0 যোগ করলে হচ্ছে আমাদের 4 চলে আসবে, -1 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 3 চলে আসবে, আর 3 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 6 চলে আসবে। 0 আর -3 যোগ করলে হচ্ছে -3 চলে আসবে, আর 7 আর -4 যোগ করলে হচ্ছে আমাদের কত চলে আসবে, 3 চলে আসবে। আর 5 আর -5 তো আমাদের 0 হয়ে যাবে। এখানে 6 আর -2 তার মানে হচ্ছে 4 হয়ে যাবে। -2 আর এখানে 1 যোগ করলে হচ্ছে আমাদের -1 হয়ে যাবে। 2 আর 2 আর এখানে হচ্ছে আমাদের 4 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ ম্যাট্রিক্স। তো পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস বলছে। ট্রেস মানে কি হচ্ছে আমাদের এই যে মুখ্য কর্ণের উপাদান, এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল হচ্ছে আমাদের ট্রেস। তো আমাদের ট্রেস হবে তাহলে কত হবে, এই যে মুখ্য কর্ণের যে আমাদের ভুক্তিগুলো আছে সেগুলোর হচ্ছে যোগফল হবে। তার মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে আমাদের 4, এই যে এই লাইন বরাবর। তো এখান থেকে হচ্ছে 4 4 8, 8 আর 3 হচ্ছে আমাদের 11। তো আমাদের 11 হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। তো তারপরে খ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে পি কিউ ট্রান্সপোজ, মানে পি কিউ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে কিউ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইন্টু হচ্ছে পি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখন আমাদেরকে পি কিউ করতে হবে, পি আর কিউ গুণ করতে হবে। আর তো পি আর কিউকে হচ্ছে আমাদের গুণ করলে হচ্ছে পি আর হচ্ছে আমাদের কিউ ইন্টু হচ্ছে আমাদের এই কিউ। তো এখন ম্যাট্রিক্সের গুণের বেলা আমাদের কি করতে হয়, এইটার সারি এটার কলাম, এটার সারি এটার কলাম, এটার সারি এটার কলাম। তাই এটার সারি এটার কলামকে গুণ করে হচ্ছে আমাদের আসে হচ্ছে আমাদের প্রথম যে কলামের প্রথম ভক্তিটা সেটা চলে আসে। এইটার সারি এইটার হচ্ছে আমাদের কলাম, এইভাবে নেওয়ার পরে এইটার আমাদের দ্বিতীয় কলামের হচ্ছে প্রথম হচ্ছে ভক্তিটা চলে আসে। তো এরকম আমাদের এইটা এইটা তো এইভাবে গুণ করতে হয়। তো এখন আমরা এই গুণটা এখানে করে দিব। তো এখন এই যে 4 এদিক আর এদিক মানে এই বরাবর চলে যাবে, এইভাবে চলে যাবে আমাদের। 4 ইন্টু 0 তার মানে হচ্ছে 4, -1 ইন্টু হচ্ছে -3 তার মানে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের 3, তারপরে এই 3 ইন্টু হচ্ছে আমাদের -2 তার মানে হচ্ছে -6 আমাদের চলে আসবে, এভাবে চলে আসবে। এইটাকে এই বরাবর গুণ করে যোগ করে দিবা। তারপর এইটাকে এই যে আমাদের কলাম দিয়ে গুণ করবা, এই সারিকে কলাম দিয়ে গুণ করে দ্বিতীয় আমাদের কলামের প্রথম ভক্তিটা চলে আসবে। তো এখন 4 দিয়ে এই 4কে গুণ করো, তার মানে হচ্ছে আমাদের 16। তারপরে এই -1 দিয়ে -4কে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস আমাদের 4 চলে আসতেছে। এই 3 দিয়ে 1কে গুণ করো, তাহলে হচ্ছে আমাদের +3 চলে আসতেছে, এরকম আসতেছে। তারপর এইটা দিয়ে আবার এইটাকে গুণ করো, তো 4 ইন্টু হচ্ছে আমাদের 3 তার মানে 12 চলে আসতেছে। -1 ইন্টু -5 তার মানে হচ্ছে কত, প্লাস আমাদের 5 চলে আসতেছে। আর 3 ইন্টু হচ্ছে আমাদের 2 আমাদের +6 চলে আসতেছে। তো এইরকম আমাদের চলে আসলো। এখন আমাদের দ্বিতীয় সারিটাকে আমরা এইভাবে, এইটাকে এইভাবে, এইটাকে এইভাবে, এটাকে এইভাবে গুণ করব। তাহলে আমাদের দ্বিতীয় যে সারির ভক্তিগুলো আমরা পেয়ে যাব। তো 0কে 0 দিয়ে গুণ করলে হচ্ছে প্রথমটা 0ই চলে আসবে। 7কে হচ্ছে আমাদের এই যে এদিক বরাবর না, 7কে হচ্ছে -3 দ্বারা গুণ করলে হচ্ছে -21 চলে আসবে। তারপরে 5কে হচ্ছে -2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের কত চলে আসবে, -10 আমাদের চলে আসবে। তারপর এইটাকে আমাদের এখন এই যে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করতে হবে। তো 0 ইন্টু 4 তার মানে হচ্ছে আমাদের 0ই চলে আসবে। আর 7 ইন্টু হচ্ছে -4 তার মানে হচ্ছে -28 আমাদের চলে আসবে। তারপর হচ্ছে 5 ইন্টু হচ্ছে আমাদের 1 তার মানে হচ্ছে +5 আমাদের চলে আসবে। তো এইভাবে আমাদের এইটাকে আবার গুণ করব। তো 0 ইন্টু 3 তো 0ই চলে আসবে। তো 7 ইন্টু হচ্ছে -5 তার মানে হচ্ছে 5 7 35 না -35। তারপরে এই 5 ইন্টু হচ্ছে আমাদের 10
তো প্লাস হচ্ছে আমাদের 10 এরকম চলে আসবে। তো পরেরটা আমরা এইটাকে এভাবে গুণ করব, এটাকে এভাবে গুণ করব, এটাকে এভাবে গুণ করব। তো আমাদের হচ্ছে তাহলে 6 ইন্টু 0 তার মানে হচ্ছে 0, -2 ইন্টু হচ্ছে -3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হচ্ছে +6, 2 ইন্টু হচ্ছে -2 তার মানে হচ্ছে -4 আমাদের চলে আসতেছে। এইটাকে আবার এই দিক দিয়ে গুণ করতে হবে, তো 4 6 24, তো আমাদের 24, -2 ইন্টু -4 তার মানে হচ্ছে আমাদের +8, তারপরে হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের 1 +2 আমাদের হইতেছে। তো এখান থেকে এটা দিয়ে এটাকে গুণ, তো 18, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 10, তারপর হচ্ছে 2 2 4 প্লাস হচ্ছে আমাদের 4, এইটা চলে আসবে। তো এটা আমাদের হয়ে গেল। তো এটাকে এখন আমরা যোগ করে লিখবো হচ্ছে 4 আর 3 7, 7-এর থেকে 6 গেলে হচ্ছে আমাদের 1 চলে আসতেছে, আর এখানে হচ্ছে 20 20, আর এখানে হচ্ছে আমাদের 23 চলে আসতেছে। তারপরে এইটা হচ্ছে আমাদের কত 15 12, আর হচ্ছে 5 হচ্ছে 17 17, আর 6 হচ্ছে আমাদের 23 চলে আসতেছে। নিচে আমাদের -31, তারপরে হচ্ছে 28-এর থেকে 5 গেলে হচ্ছে আমাদের -23 এটা চলে আসবে। আচ্ছা আমাদের এটা কত চলে আসবে, -25 চলে আসবে, -25। তারপরে এটা 6-এর থেকে 4 গেলে হচ্ছে আমাদের 2, তারপরে 28 আর 2 24, আর হচ্ছে 2 26, 26 আর 8 হচ্ছে আমাদের 34 চলে আসতেছে। আর এইটা হচ্ছে কত 28, 28 আর 4 হচ্ছে আমাদের 32 চলে আসতেছে। তো আমরা প্রথমেই ভুল করছি, এখানে দেখো আমাদের এই যে এই দিক দিয়ে এইটাকে গুণ করা লাগতো না, 4 ইন্টু 0 হইতো। তো আমাদের 4 ইন্টু এখানে 4 যে কীভাবে চলে আসছে এটা আমাদের ভুল হয়েছে। তো এটা আমাদের 0 চলে আসতো, তো 0 চলে আসলে এটা কিন্তু আমাদের এই 3 -6 তার মানে হচ্ছে -3 হইতো। তো এখানে আমাদের -3 চলে আসবে। তো -3 চলে আসলো। তো এখন আমাদের ঠিক আছে সব। তো এটা হচ্ছে আমাদের পিকিউ ম্যাট্রিক্সটা। তো এখন পিকিউ ট্রান্সপোজ করতে বলছে আমাদেরকে। তো পিকিউ ট্রান্সপোজ যদি করি তাহলে কি চলে আসবে, এইটার সারিকে কলামে কনভার্ট করতে হবে, এইটার সারিকে কলাম, এইটার সারি মানে সারিগুলাকে কলামে আমাদের করতে হবে। তো সারিগুলাকে কলামে নিলে হচ্ছে -3 আমাদের এখানে থাকবে, -3, 23টা এখানে চলে আসবে, তারপর হচ্ছে আমাদের 23টা এখানে চলে আসবে এইভাবে। তারপর এইখানে আমাদের সারির হচ্ছে -31টা এখানে চলে আসবে, তারপর হচ্ছে -23টা এখানে চলে আসবে, আর -25টা এখানে চলে আসবে। ঠিক এভাবে আমাদের এইটা চলে আসবে 2, তারপর হচ্ছে 34, আচ্ছা আমাদের 32 এভাবে চলে আসলো। তো এখন পিকিউ ট্রান্সপোজটা আমরা বের করছি। তো এখন আমাদেরকে কিউ ট্রান্সপোজ আর পি ট্রান্সপোজ আলাদা করে বের করতে হবে। তো এখন আমরা কিউ ট্রান্সপোজ যদি করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কিউ ট্রান্সপোজটা কীভাবে হবে, কিউ ম্যাট্রিক্স তো আমাদের দেয়া আছে এইটা। তো একবারে আমরা করতেছি, এটার সারিকে কলামে, এটার সারিকে কলামে আমরা কনভার্ট করব। তো তাহলে এই কিউ এর সারিকে কলামে যদি নেই তাহলে 0 4 3, তো এখানে আমাদের আসবে 0 4 3 এভাবে, আর -3 -4 -3 -4, তারপর হচ্ছে -5 এরকম চলে আসবে। তারপরে কি চলে আসবে -2 1, তারপর হচ্ছে আমাদের 2 এরকম চলে আসবে। তো এরকম হচ্ছে আমাদের এই কিউ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা চলে আসছে। আবার পি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা চলে আসবে হচ্ছে আমাদের এভাবে। তো পি ট্রান্সপোজ হচ্ছে আমাদের এটা সারিকে কলামে করব। তো 4 -1 3, তো 4 -1 3, তারপর হচ্ছে 0 7 5 0 7 5, তারপর হচ্ছে 6 -2 2 6 -2 2 এরকম চলে আসবে। তো এখন আমরা কিউ ট্রান্সপোজ পি ট্রান্সপোজ পেয়ে গেলাম। তো এখন কিউ ট্রান্সপোজ পি ট্রান্সপোজ এভাবে আমাদের গুণ করতে হবে, এইটা ইন্টু এইটা আমাদের করতে হবে, ইন্টু হচ্ছে আমাদের এইটা। তো এখন এইটার মতো যদি আমরা এখানে গুণ করে দেই তাহলে কি চলে আসবে দেখো। তো এইটার মতো আমরা এটাকেও গুণ করে দেবো, এই যে আমাদের সারি কলাম সারি কলাম সারি কলাম। তো এটা আমি একবারে ক্যালকুলেটরে করব, কারণ আমাদের সময় অনেক হয়ে যাচ্ছে বারবার এভাবে করতে। তো তোমরা এই লাইনটা লিখে তোমরা এভাবে লিখতে পারো, পরীক্ষার হলে করতে পারো। যেহেতু আমি দেখাইলাম প্রথমে এইটা এইভাবে করতে হয়, তো পরেরটা আমি ক্যালকুলেটরে করতেছি। তো আমাদের চলে আসতেছে -3 -31, তারপর হচ্ছে 2, মানে এইটাই চলে আসবে আমাদের, মানে এইটাই আমাদের চলে আসবে কিন্তু 23 -23, তারপর হচ্ছে 34, এখানে হচ্ছে আমাদের 23 -25, আর হচ্ছে আমাদের 32, এটাই আমাদের চলে আসলো। তো আমাদের দেখাইতে বলছিল এই যে পি কিউ ট্রান্সপোজ সমান সমান কিউ ট্রান্সপোজ ইন্টু হচ্ছে পি ট্রান্সপোজ। তো আমাদের এইটা দেখাইলো সমান সমান আমরা এটা লিখে দিতে পারি পি কিউ ট্রান্সপোজ এভাবে। এই যে এখানে আমরা এটা পাইছি না, তো যেহেতু প্রমাণ করতে বলছে
প্রমাণিত। আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো তোমরা যদি এরকম সৃজনশীল অন্যান্য চ্যাপ্টারগুলো পেতে চাও, ম্যাক্সিমাম আমাদের ফ্রিতে দেওয়া আছে। আর এগুলা যদি তোমরা নিতে চাও তাহলে হচ্ছে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। এই যোগজীবন চ্যাপ্টার হচ্ছে বেসিক আলোচনা 2টা পেয়ে যাবে, এটা হচ্ছে আমাদের এক্সট্রা। আর এডমিশনেও তোমরা দেখতে পারো এগুলা, তোমাদের রেসপন্স পাইলে আরও আসবে ইনশাল্লাহ। তো তোমরা পেজে মেসেজ করে জয়েন হয়ে যাইতে পারো। এখন গ নম্বর কোয়েশ্চনে আমাদেরকে বলতেছে হচ্ছে পি আর সমান সমান হচ্ছে আর পি সমান সমান হচ্ছে আই হলে দেখাও যে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো। এটা হলে আর ম্যাট্রিক্সটা আমাদের নির্ণয় করতে হবে। আর আই হচ্ছে আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স। তো আমাদের এই যে কোনো একটাকে নিলেই হয়ে যাবে, যেহেতু পি আর সমান সমান আর পি। দেখা যাক, তো আমরা এভাবে করতে পারি। এই দেখো, পি আর সমান সমান হচ্ছে আমাদের আর পি সমান সমান হচ্ছে আই। তো এখন যদি আমরা পি আর সমান সমান আই এইটা নেই, তাহলে যেহেতু আমাদেরকে কি আর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, তো এখন আমরা এই পি ইনভার্স যদি সামনে নেই, তাহলে এই যে পি ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের পি, এইটা কেটে যাবে, এটা হচ্ছে আমাদের পি ইনভার্স আসবে। তো এরকম হবে। দেখো আমরা কি নিলাম, আমরা পি ইনভার্স নিব উভয় পক্ষে। তো পি ইনভার্স সামনে নিছি, তো আমাদের পি আর আমাদের কিন্তু ঠিক থাকলো। যেহেতু পি ইনভার্স আগে নিছি, তো আই এর আগে হচ্ছে আমাদের পি ইনভার্স হবে। পি ইনভার্স বলতে হচ্ছে পি এর বিপরীত ম্যাট্রিক্স আমাদের, তো আমাদের এখানে আই হবে। তো কোনো একটা ম্যাট্রিক্সকে এই অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি সেই ম্যাট্রিক্সটাই হয় না? তো আমাদের এইটা শুধু পি ইনভার্স হয়ে যাবে, কারণ আই মানে অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কিন্তু আমাদের কিন্তু ওই ম্যাট্রিক্সটাই হয়। তো এখন দেখো, এই যে পি ইনভার্স আর পি আমাদের কিন্তু চলে গেল, শুধু আমাদের আর থাকলো। আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কিন্তু পি ইনভার্স থাকতেছে, আইটা কিন্তু আমাদের গুণ হয়ে শুধু আমাদের পি ইনভার্স চলে আসবে। তার মানে পি এর হচ্ছে আমাদের এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলেই হচ্ছে আমাদের কাজ শেষ, আমরা খুব সহজেই হচ্ছে বের করতে পারবো। তো পি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদেরকে এই পি এর নির্ণায়কটা বের করতে হবে। তো পি এর নির্ণায়কটা বের করে আমাদের হচ্ছে কি করতে হবে, দেখতে হবে 0 আসে কিনা। 0 আসলে তো আমাদের আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবেই না, কারণ আমাদের এই যে পি ইনভার্স সমান সমান এখানে হবে হচ্ছে, এই দেখো 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পি এরকম হবে, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পি এর হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে আমাদের পি ইনভার্সের সূত্র। তো এখন যেহেতু আমাদের এইটা আছে, তো এইটার আমাদেরকে নির্ণায়কটা নির্ণয় করে নিতে হবে। 4 0 6, এখানে হচ্ছে 4 0 6 -1 7 -2, তারপর হচ্ছে 3 5 2 3 5 আমাদের হচ্ছে 2। তো এইরকম আমাদের চলে আসলো। তো এইটাকে আমাদের বিস্তৃতি করলে আমরা এই বরাবর বিস্তৃতি করতে পারি। এই যে 4 4 নিলে হচ্ছে আমাদের এখানে 4, তাহলে হচ্ছে এইটা গেল, সারি গেল, কলাম গেল, তো 7 দুগুণ 14 14 মাইনাস হইতেছে আমাদের কত, 5 দুগুণ 10, তাহলে -10 হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে আমাদের 10 হয়ে যাইতেছে। 0 তো আমাদের এই গেল, 0-র কোনো আমাদের কাজ নেই। তারপর হচ্ছে 6 নিলে হচ্ছে আমাদের 6 যদি নেই, প্লাস হবে এখানে 6 ইন্টু হচ্ছে আমাদের সারি গেল, কলাম গেল, 5 × 5 -5 হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাবে হচ্ছে 3 × 7 21। তো এখান থেকে আমাদের কত চলে আসতেছে, এখান থেকে আমাদের চলে আসতেছে 4 ইন্টু হচ্ছে আমাদের 24, আর প্লাস হচ্ছে আমাদের 6 ইন্টু হচ্ছে -26, এইটা চলে আসতেছে। তো আমাদের কি চলে আসলো, -60 চলে আসতেছে। তো -60টা আমাদের যেহেতু 0 না, তো তাহলে কি আমাদের এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আমাদের নির্ণয় করা যাবে। তো এখন 1/-60 এখানে করে দিব, আর অ্যাডজয়েন্ট অফ পি ম্যাট্রিক্স, এই পি ম্যাট্রিক্সের আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তো পি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এইটার হচ্ছে সহগুণকগুলা বের করতে হবে। পি ম্যাট্রিক্সের সহগুণকগুলা বের করে সহগুণকগুলোর ট্রান্সপোজ ম্যাট্রিক্সে হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না, এই যে সেই কাজটা করতে হবে। এখন সহগুণকগুলাকে কিভাবে তুমি নির্ণয় করবা, তো সহগুণকগুলাকে নির্ণয় করার জন্য হচ্ছে A1 1, তার মানে হচ্ছে এই প্রথম ভক্তিটা A1 1 আমাদের হবে। এই প্রথমটা যখন নিবা তখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সারিবাদ কলামবাদ। সহগুণক কীভাবে বের করে, এটা সারিবাদ কলামবাদ, তারপর হচ্ছে আমাদের এই যে সারিবাদ দিয়ে কলামবাদ দিয়ে যেগুলো থাকবে সেইটার হইতেছে আমাদের নির্ণায়ক ফর্মটা। তার মানে হচ্ছে আমাদের এরকম থাকবে, এই যে তুমি যদি সারি আর কলামকে বাদ দাও, এইটা বাদ দাও, 7 -2 5 আর 2 থাকতেছে, 7 -2 5 আর 2 থাকতেছে এইভাবে। তো এখান থেকে আমাদের এটা কত চলে আসবে,
এটা চলে আসবে 7 দুগুণে 14, 14 থেকে হচ্ছে আমাদের 14 আর 10 মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে, 14 হচ্ছে আমাদের 24 আমাদের চলে আসতেছে। এখন আমাদের এইটা না, এই আমাদের 1 নম্বর সারির হচ্ছে 2 নম্বর কলাম, তার মানে হচ্ছে A1 2 আমাদের হবে কত, আমরা এইটাকে এভাবে নিব। তো এইটার বেলা কি নিব, এটা হচ্ছে আমাদের মাইনাস আসবে সামনে, কারণ হচ্ছে দেখো আমাদের প্রথমটা প্লাস তারপরটা কিন্তু মাইনাস চলে আসে, এটা -1 জন্য না, সহগুণক নির্ণয় করার জন্য যে আমাদের যে সূত্রটা ছিল এই -1 টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত i প্লাস জে না, তো i প্লাস জে, এখানে যেহেতু আমাদের 1 আর 2 হচ্ছে i আর j এর মান, তো এখানে যেহেতু 3 আসবে উপরে, 3 আসলে কি মাইনাস আসে না, বিজোড় পাওয়ার থাকলে কি মাইনাসই তো চলে আসে, তো এরকম আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস হয়। আশা করছি তোমরা থিওরিতে এটা ভালোভাবে পড়ছো। তো এটা আমাদের মাইনাস চলে আসবে, তো মাইনাস আসার পরে তো আমাদের এই সারিবাদ কলামবাদ 0 আর 6 থাকতেছে, 0 6 আমাদের থাকতেছে, আর এখানে 5 আর 2 থাকতেছে, তো 5 আর 2 থাকতেছে, তো এখান থেকে আমাদের 2 0 0 আর হচ্ছে আমাদের মাইনাস 5 6 30, মাইনাস মাইনাসে আমাদের এটা শুধু আমাদের এইভাবে চলে আসতেছে 30 চলে আসছে। তো ঠিক এইভাবে হচ্ছে আমাদের A1 3, তার মানে হচ্ছে আমাদের এইটাকে এখন এটা আমাদের প্লাস হবে, কারণ হচ্ছে এই দেখো তুমি যোগ করো 1 আর 3 যোগ করলে কি আমাদের জোড় আসতেছে না, জোড় আসলে কি আমাদের প্লাস চলে আসবে। তো এখন এইটা নিলে হচ্ছে আমাদের এই যে এইটার আমাদের সহগুণক বের করতে হবে 3 এর, তো এটা সারিবাদ কলামবাদ 0 আর 6, এখানে 0 আর 6, তারপর হচ্ছে 7 আর -2, 7 -2 এরকম থাকবে। তো এখান থেকে 2 0 0 আর হচ্ছে 6 7 42, তো -42 আমাদের চলে আসতে। তো বাকিগুলোও এভাবে নির্ণয় করা যায়, তো এভাবে আমরা নির্ণয় করব। আমি আর করতেছি না, আমি শুধু নাম্বার দিয়ে জাস্ট এখন ডিরেক্টলি লিখব। তার মানে হচ্ছে আমাদের এখন দ্বিতীয় সারির প্রথম কলাম, তার মানে হচ্ছে 2 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের A2 3 -4 -10 2, তারপরে আমাদের চলে আসবে A3, এই যে 3 নম্বর সারির প্রথম কলাম, তো A31 A32 A33 এরকম, তো এভাবে আমাদের চলে আসবে, তোমরা করে নিবা। তো আমি এখানে যেহেতু আমাদের টাইমটা সেভ করা উচিত, তো সেই জন্য আমি প্রথম 3টা করে দিয়ে তারপর এগুলো এভাবে নির্ণয় করলাম। তো এখন আমাদের অ্যাডজয়েন্ট অফ পি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট অফ পি ম্যাট্রিক্সটা হচ্ছে মানে এইটার সহগুণকগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেইটার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের হবে। তো এখন আমরা যদি এটার সহগুণকগুলোকে নেই, সহগুণকগুলোকে নিলে হচ্ছে আমাদের এখানে দেখো 24 30 -42, তার মানে এইভাবে বসবে 24 30 -42, তারপরে হচ্ছে আমাদের কি এখন বসবে -4 -10 -4 -10 আর 2 এখানে বসবে, তারপর হচ্ছে -26, এখানে হচ্ছে -20 আর হচ্ছে আমাদের 28। তো এইটার হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তো এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ পি ম্যাট্রিক্স। তো এখন ট্রান্সপোজ মানে কি, এটার আমাদের সারিকে কলাম, এটা সারিকে কলাম, এটা কলাম, এই যে সারিগুলোকে কলামে আমরা রূপান্তর করে দিব, তাহলে হচ্ছে কলামগুলো আমাদের সারিতে কনভার্ট হয়ে যাবে। তো এটাই হইতেছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখন যদি এই 24 30 মাইনাস এইভাবে লিখব 24 30 আর -42 এভাবে, তো -4 -10, তারপর হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে -26 -20 28 এভাবে লিখব। তো আমাদের এইটা চলে আসলো, অ্যাডজয়েন্ট অফ পি ম্যাট্রিক্স চলে আসলো। তো এখন আর ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের এই যে পি ইনভার্স না, তো পি ইনভার্স তাহলে কি হবে 1 হচ্ছে আমাদের -60, 1 হচ্ছে আমাদের -60, আর হচ্ছে আমাদের যেহেতু অ্যাডজয়েন্ট অফ পি এইটা পেয়ে গেছি, তো এটা আমরা এখানে বসাই দিব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এক কাজ করতে পারি, এই -60টাকে এইটা এভাবে আমরা ভিতরে ঢুকাই দিতে পারি, বা এটাও রেখে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের আর এর মান, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। আর যদি তোমরা এই ভিডিওগুলো পেতে চাও, যে এই বাকি ক্লাসগুলো পেতে চাও, তাহলে হচ্ছে তোমরা এই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। সেন্ড মানি করে পেজে মেসেজ করলেই তোমাদেরকে জয়েন করায় দেওয়া হবে। এখানে হচ্ছে ফুল ডিটেলসে তোমাদেরকে বোঝানো হয়েছে। তো আশা করছি সবাই এনজয় করবা ইনশাআল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।